প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকিউ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাস হচ্ছে অবজেক্টিভ জেনারেল নলেজ থেকে। লাস্ট ক্লাস দিয়েছিলাম গুপ্ত যুগ, আজকে হচ্ছে পরবর্তী গুপ্ত যুগ, যেখানে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন রাজ্য সরকারের এবং খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, স্কিপ করবে না, দেখতে থাকবে। শুরু করা যাক 1 থেকে 5 পর্যন্ত। প্রথম প্রশ্ন, কাদম্বরী রচয়িতাকে? বাণভট্ট। ডি নম্বর অ্যান্সার। এ নম্বরে কি দেওয়া আছে? কলহন, যে রাজতরঙ্গিনী রচনা করেছিল কলহন, কাশ্মীরের ইতিহাস জানা যায়। সি নম্বরে ভবভূতি, সেটা ও রচনা করেছিল উত্তর রামচরিতম ভবভূতি। 1-এর ডি নম্বর। 2 নম্বর, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে? হর্ষবর্ধনের শাসনকালে হিউয়েন সাং ভারতে আসে। 3 নম্বর, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? গৌর নরেশ শশাঙ্ক। সি নম্বর অ্যান্সার। 4 নম্বর, আইহোল প্রশস্তি রবি কীর্তির রচনা, দ্বিতীয় পুলকেশী রাজসভায় ছিল। এ নম্বর অ্যান্সার। 5 নম্বর, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। 5-এর সি নম্বর। 6 থেকে 9। 6 নম্বর, মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন নরসিংহ বর্মন দ্বিতীয়। বি নম্বর অ্যান্সার। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, নরসিংহ বর্মন দ্বিতীয়, বি নম্বর। 7 নম্বর, কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? প্রথম পুলকেশী। এ নম্বর অ্যান্সার। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম পুলকেশী, পুলকেশী প্রথম। 8 নম্বর, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। সি নম্বর অ্যান্সার। বাকি দেখো, এ নম্বরে রচনাকার কিরাতর্য নিয়মের লেখক ভারবি, আইহোল প্রশস্তি রবি কীর্তি, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা। 8-এর হচ্ছে সি নম্বর। 9 নম্বর, হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। 9-এর বি। 10 থেকে 13। 10 নম্বর, নিম্নলিখিত কোনটি হর্ষবর্ধনের রচনা নয়? হর্ষচরিত, যা রচনা করেছিল বাণভট্ট। বাকিগুলো রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা, এগুলো হর্ষবর্ধনের রচনা। 11 নম্বর, হর্ষবর্ধনের রাজসভায় নিম্নলিখিত কোন রাজা হিউয়েন সাংকে পাঠিয়েছিলেন? তাইশুং। এ নম্বর অ্যান্সার, তাইশুং। 12 নম্বর, কোনটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয়? নালন্দা। সি নম্বর অ্যান্সার। 13 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেটা হচ্ছে বৌদ্ধ শিক্ষা, বৌদ্ধ ধর্মের। এ নম্বর অ্যান্সার। 14 থেকে 17। 14 নম্বর, গুপ্ত পরবর্তী যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে ওঠে? নালন্দা। সি নম্বর অ্যান্সার, নালন্দা। 15, বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। 16 নম্বর, হর্ষবর্ধনের পরিচায়ক রাজধানী কোথায় ছিল? থানেশ্বর। সি নম্বর অ্যান্সার, থানেশ্বর। তারপরে কনৌজে নিয়ে যায়, থানেশ্বর। 17 নম্বর, শেষ বৌদ্ধ শাসক যিনি বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ও লেখক ছিলেন? হর্ষবর্ধন। 17, ডি নম্বর। 18 থেকে 21। 18 নম্বর, কোন দুটি বৃহৎ ধর্মীয় সম্মেলন রাজা হর্ষবর্ধনের দ্বারা অনুষ্ঠিত হয়? কনৌজ ও প্রয়াগ। এ নম্বর অ্যান্সার। 19, হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন থানেশ্বর থেকে কনৌজে। এ নম্বর অ্যান্সার। 20 নম্বর, হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন? দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন। 21 নম্বর, নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন? দ্বিতীয় পুলকেশী। 21-এর বি নম্বর, দ্বিতীয় পুলকেশী। থেকে 26। 22 নম্বর, নিম্নলিখিত কোন লেখতে সম্রাট হর্ষবর্ধনের বিরুদ্ধে রাজা দ্বিতীয় পুলকেশীর সামরিক সাফল্যের কথা বর্ণিত হয়েছে? আইহোল লেখ, রবিকীর্তি, তাই না? আইহোল প্রশস্তি, রবিকীর্তি। সি নম্বর অ্যান্সার। 23 নম্বর, শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন, হর্ষবর্ধন। বি নম্বর অ্যান্সার। 24 নম্বর, জৈন পণ্ডিত রবিকীর্তি কার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন? দ্বিতীয় পুলকেশী। ডি নম্বর অ্যান্সার। 25 নম্বর, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর হুনদের মতো বিদেশি অভিবাসী নিম্নলিখিত কি নামে পরিচিত হয়? ব্রাত্য ক্ষত্রিয়। বি নম্বর অ্যান্সার। 26 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা লিখেছিলেন? বিজ্ঞানেশ্বর। নেক্সট পেজ। 27 থেকে 30। 26 নম্বরের বিজ্ঞানেশ্বর, ডি নম্বর অ্যান্সার। 27 নম্বর, বিখ্যাত উত্তর মেরুর লেখক কার রাজত্বকালের অন্তর্গত ছিল? প্রথম পরান্তক। এ নম্বর অ্যান্সার। 28 নম্বর, বাদামীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতাকে? প্রথম পুলকেশী। 28-এর সি নম্বর অ্যান্সার। 29, খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের প্রথম দিকে মান্দাসর লিপি যার সঙ্গে সম্পর্কযুক্ত? সেটা হচ্ছে যশোবর্ধন। ডি নম্বর অ্যান্সার। 30 নম্বর, কোন পল্লব রাজার আমলে দীর্ঘস্থায়ী পল্লব চালুক্য সংঘর্ষের সূচনা হয়? এটা হচ্ছে
প্রথম মহেন্দ্র বর্মন। 30-এর বি নম্বর। 34। 31 কোন রাজাদের পৃষ্ঠপোষকতায় মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল? পল্লব রাজাদের, ডি নম্বর অ্যান্সার। 32 চালুক্যরা তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল দক্ষিণ ভারতে, সি নম্বর অ্যান্সার। 33 দিলবারার চালুক্য মন্দির অর্থাৎ জৈন মন্দির মাউন্ট আবু রাজস্থানে অবস্থিত, বি নম্বর অ্যান্সার। 34 বাদামের চালুক্য সাম্রাজ্য ধ্বংস বা নির্মূল করেছিল রাষ্ট্রকূটরা, 34-এর ডি নম্বর। 35 থেকে 39। 35 নম্বর মহাবলীপুরমের সুপ্ত প্যাগোডা সূর্য মন্দির নির্মাণ করেছিলেন পল্লবরা, 35-এর বি নম্বর। 34 দ্বিতীয় পুলকেশী বিখ্যাত বা সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন চালুক্যদের, সি নম্বর অ্যান্সার। 37 কোন পল্লব রাজার সময় মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল? প্রথম নরসিংহ বর্মন, 37-এর ডি নম্বর। 38 মান্দাসর শিলালেখ এর রচয়িতাকে, বীর সেন, 38-এর সি নম্বর। 39 প্রিন্স অফ পিলিগ্রাম কাকে বলা হয়? ভ্রমণকারীদের রাজকুমার কাকে বলে হয়? হিউয়েন সাং, 29-এর 39। 40 থেকে 43 চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন? নালন্দা, 40-এর সি নম্বর। 41 হিউয়েন সাং এর ভারত ভ্রমণকালে সুতি বস্ত্র উৎপাদনে কোন শহর সবচেয়ে বেশি বিখ্যাত ছিল? পাটলিপুত্র, বি নম্বর অ্যান্সার। 42 নিম্নলিখিত কোন শাসক মমল্লপুরম নগর প্রতিষ্ঠা করেন? নরসিংহ বর্মন প্রথম, বি নম্বর অ্যান্সার। 43 গুপ্ত পরবর্তী যুগে ভূমিদান প্রথার রাজকীয় পরোয়ানা হলো শাসনপত্র, 43-এর এ নম্বর। অনেক প্রশ্ন আনকমন, সেই জন্যই বলেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইম্পর্টেন্ট। পার্ট 1 শেষ করলাম, পার্ট 2-তে বাকিটা শেষ করব। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা নতুন মানে ক্লাসটা দেখলো তাদেরও বলবো, দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ রাজ্য সরকারের বিভিন্ন বড় বড় চাকরিতে ডব্লিউবিসিএস পরীক্ষায় আসে এবং সিজিএল এ, সিএসএসএল এগুলোতে আসা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবার যে মিসলেনিয়াস ক্লার্কশিপ হলো, এখান থেকে প্রশ্ন কমন পাওয়া গেছে ওখানে। তো পার্ট 1 শেষ করলাম, পরবর্তী গুপ্ত যুগ।